সাতকানিয়া গত 21 বছর ধরে গেলে বঞ্চিত নাকি না? উত্তর সাতকানিয়ায় শহীদ জিয়ার 90তম জন্মবার্ষিকী পালিত। ধানের শীষের বিজয়ী ঐক্যবদ্ধ হওয়ার ডাক। শহীদ রাষ্ট্রপতির জন্মস্মৃতি আর আগামীর গণতান্ত্রিক লড়াইয়ের সংকল্পে মুখরিত হল চট্টগ্রামের উত্তর সাতকানিয়া। বুধবার 21 জানুয়ারি সাতকানিয়া রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাংলাদেশের আধুনিক স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে ঢল নামে তৃণমূল নেতাকর্মীদের। স্মরণ আর প্রার্থনার মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শই আমাদের পথ চলার শক্তি, আর সেই পথ ধরেই আসন্ন নির্বাচনে চট্টগ্রাম 14 চন্দনের সাতকানিয়া আংশিক আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ জসিমউদ্দিন আহমেদকে বিজয়ী করতে হবে। তিনি শোষিত মানুষের অধিকার আদায়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপির মাননীয় চেয়ারপারসন অনুষ্ঠানের প্রধান বক্তা এবং ধানের শীষের কাণ্ডারি আলহাজ জসিমউদ্দিন আহমেদ তার বক্তব্যে আবেগঘন কণ্ঠে বলেন, ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়, এটি উন্নয়নের প্রতীক, এটি গণমানুষের আস্থার ঠিকানা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি আরও বলেন, দেশ ও মানুষের মুক্তি নিহিত রয়েছে ধানের শীষের বিজয়ে। এই সময় প্রধানমন্ত্রী হানাসিল আর মরহুমা বেগম খালেদা জিয়া ছিল নাকি না? তাহলে ও দিয়ে দেয় তো ও গরিব থাকি নাকি না? তাহলে আজিয়া ওনারা জানুন অত্যন্ত জনপ্রিয় দল, বাংলাদেশের মানবিক দল, গরিব দুঃখী মেহনতি মানুষের হাজ গরিবের দল। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, মরহুমা বেগম খালেদা জিয়ার দল এবং জনাব তারেক রহমান। অনুষ্ঠানে চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ঐক্যের সংকল্প নিয়ে শেষ হয় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল।